বসা 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 বসা। আসসালামু আলাইকুম। উঠেন 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 উঠেন, জড়াই ধরেন, বাবাকে জড়াই ধরেন। একটা মানুষ যখন রাস্তায় পড়ে থাকে তাকে আমরা তুলে এনে পরিষ্কার পরিচ্ছন্ন করে একবেলা খাবার খাইয়ে তাদেরকে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি। এটা যদি আমাদের খারাপ কাজ হয়ে থাকে তাহলে আমি তাদের বিবেকের উপর থুতু নিক্ষেপ করি, এছাড়া আমার আর কিছু বলার নাই। যখন সর্বপ্রথম 2022 সালে পড়াশোনার তাগিদে ঢাকা শহরে আসি, তখন আপনার এই ধরনের মানুষগুলোকে দেখে মানে ভিতরে একটা অন্যরকম খারাপ লাগতো। মানে আমি চাইতাম যে মানুষগুলোর কাছাকাছি যাওয়ার জন্য। তখন আমার আব্বু আমাকে যে খরচটা দিত, তখন তো আমার আহামরি ইনকাম সোর্স ছিল না, যেহেতু সর্বপ্রথম আসছি। আব্বু আমাকে যে খরচটা দিত ওই খরচটা বাঁচিয়ে আমি কিছু খাবার কিনে এই মানুষগুলোকে আমি মানে তাদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করতাম, যে তাদেরকে যদি আমি কিছু খাবার দাবারের ব্যবস্থা করে কাছাকাছি যাই, হয়তো তাদের থেকে কিছু জানতে পারবো, শুনতে পারবো, বা আমার যে মনের ভিতরে যে একটা আক্ষেপ, এই আক্ষেপটা আমি তাদের সাথে মানে প্রকাশ করতে পারবো, তাদের থেকেও কিছু একটা জানতে পারবো। তো সেই সুবাদে আমি তাদের কাছাকাছি যেতাম। তখন আমি তাদেরকে খাবার দাবার দিতাম, বা তাদের কেউ আমার সাথে কথা বলতে চাইতো, আবার কেউ দৌড়ে পালিয়ে যেত বা কথা বলতো না। তারা তো মানসিক ভারসাম্যহীন। মানে আমার আক্ষেপ যেটা, যে আমি তাদের ভিতরের খবরগুলো জানতে চাই, আসলে তারা এভাবে পড়ে থাকে কেন। এই যে একটা পথ শিশু রাস্তায় পড়ে আছে, আসলে মানে প্রত্যেকটার মানুষের তো পরিবার আছে, কিন্তু রাস্তায় পড়ে থাকে কেন, এই বিষয়গুলো আমার খারাপ লাগতো। কারণ যেহেতু প্রথম পর্যায়ে আমি শহরে আসছি, এই বিষয়গুলো আমার কেমন জানি একটা আলাদাভাবে মানে খারাপ লাগতো। তখন তাদের কাছাকাছি যেতাম। হঠাৎ একদিন আমার মাথায় আসে যে যারা মানসিক ভারসাম্যহীন, এই মানুষগুলোকে যদি আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে যে খাবারটা আমি দিতে যাই, ওটা যদি পরিষ্কার করে দেওয়া হয় তাহলে তো তারা আরেকটু শান্তি পায়, মানে আরেকটু শান্তি পায়, তাদের কাছে আরেকটু ভালো লাগবে। তো সেই প্রেক্ষিতে আমি চাইতাম যে আমার একার পক্ষে তো সম্ভব না, কারণ সে মানসিক ভারসাম্যহীন, তার কাছে যেতে গেলে বা তাকে ধরতে গেলে যদি আঘাত করে বসে, মনের ভিতরে একটা ভয়, যেহেতু আমি মানে শহরে প্রথমবারের মতো কী থেকে কী হয়ে যায় সেটা বলা যায় না। তো আমি একটা মানে একটা টিম তৈরি করার চেষ্টা করেছি। হঠাৎ করে বাবা অসুস্থ হয়ে পড়ে, যেহেতু বাবা শহরে একা, বাবার দেখাশোনা সব কিছু মিলিয়ে মানে আমার 22 সালটা কেটে যায়, তখন আর সম্ভব হয় না। কিন্তু ভিতরে ভিতরে আমি এটা নিয়ে কল্পনা করতাম যে এটা আসলে করতে হবে, মানে এটা আমার দ্বারা হবে। আর আমার একটা অভ্যাস কি, আমি যেটাই দৌড়ি মানে যেটাই চিন্তা করি ওইটা আমি একবারের জন্য হলেও করে দেখি, যে হয় জিতবো নয় হারবো, দুইটার একটা তো হবে। হারলেও কিছু শিখতে পারবো, আমি এরকম একটা আমার শরীরের ভিতরে সবসময় একটা জিত থাকে। সেই প্রেক্ষিতে আমি মানে 23 সালের প্রায় শেষের দিকে আমার এই যে বন্ধু যাদেরকে দিয়ে আমি সর্বপ্রথম শুরু করছি, তাদেরকেও আমি এরকম নিয়ে যেতাম যে দেখে মানুষগুলোর কাছাকাছি আমরা যাই, এই মানুষগুলোর কাছাকাছি গেলে তাদেরকে বুঝাইতাম। তারা কিন্তু মানে প্রথম পর্যায়ে রাজি হয় নাই, কারণ রাজি হবেই না। একটা মানুষ জামা কাপড়ের ময়লা, তার শরীর থেকে দুর্গন্ধ আসতেছে, যে পায়খানা ফরসাপ সব কিছু জামা কাপড়ই করে, স্বাভাবিক একটা মানুষ যাবে না তাদের কাছে। তখন আমার চিন্তা যে এই মানুষটাকে আমি পরিষ্কার করে দিই, তাহলে 10 জন মানুষ ওকে খাবার দিতে আসবে। সেই ক্ষুধা যেটা, এই ক্ষুধাটা তার পেটে থাকবো না, 10 জন মানুষ তার কাছাকাছি আসবো। কিন্তু এখন দুর্গন্ধ, হয়তো তাকে দেখতে একটা ভয়ঙ্কর চেহারা লাগে, তার কাছাকাছি যায় না। তখন যে ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে আমি একসাথে পড়াশোনা করতাম, সবাইকে আমি একসাথে করি, যে 4 জনকে তাদেরকে অনেক বোঝানোর পরে তারা রাজি হয়। রাজি হওয়ার পরে 23 সালের শেষের দিকে কাজটা সর্বপ্রথম শুরু করি। কিন্তু তখন আমরা অনলাইনে ভিডিওগুলো দিতাম না, আমাদের চিন্তাধারা ছিলই না যে অনলাইনে আসবো, অনলাইনে ভিডিওগুলো দিতে হবে। আমাদের চিন্তাধারা ছিল এতটুকুই যে আমরা তাদেরকে পরিষ্কার করব, পরিষ্কার করে খাবার দাবার ব্যবস্থা করব, তাদের শেষে যে একটা হাসি বা সুন্দর একটা চেহারা, ওইটা আমরা 10 জনকে দেখাবো, যারা আমাদের উপস্থিত তাদেরকে দেখাবো। এটাই ছিল চিন্তাধারা। কিন্তু আমরা যখন বিদেশি কিছু ভিডিও বা ইউটিউবার আমরা দেখি যে তারাও এই কাজগুলো করতেছে, করে দেখতেছি, তারাও এগুলো সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে বা অনেকের পরিবার খুঁজে পাচ্ছে, সেই প্রেক্ষিতে আমাদের আগ্রহ আসে যে আমরা যদি একটা অনলাইন ফেসবুক পেজ খুলি, বা ফেসবুক পেজ ওইগুলো এতটা বুঝতাম না, কিন্তু দেখে দেখে যতটুকু বুঝলাম যে একটা পেজ খুলে যদি আমরা ভিডিওগুলো আপলোড করি, তাহলে দেখা গেছে তাদেরও পরিবার খুঁজে পাবো, বা যদি ভালো একটা রেসপন্স পাই আমাদের জন্য একটু ভালো হবে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। সেই প্রেক্ষিতে আমরা সর্বপ্রথম মিরপুর কাজীপাড়া মেট্রো স্টেশনের নিচে একটা ভিডিও করি। মানুষটা ছিল একদম জীর্ণশীর্ণ, আপনার চুল জট একদম বিশাল, তার জামা কাপড় একদম ময়লাভাবে ছিল, মানে বাজে অবস্থা।
তাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে ওই ভিডিওটা আমি যে এখন বর্তমান ফেসবুক পেজ মাহবুব কিশোর 4 ওই পেজটা খুলে আমরা জিরো ফলোয়ার থেকে ওই ভিডিওটা যখন আপলোড করি, আমরা 2 দিনের মাথায় পাই ওই ভিডিওতে আপনার প্রায় 16 মিলিয়ন রিচ হয়। সর্বপ্রথম ভিডিও আমাদের ওই ভিডিওটা আপনি যদি স্ক্রল করে দেখেন, আপনি ওইখানে 2টা কমেন্টও পাবেন, মানে 1%ও আপনি মানে ব্যাড রিভিউ পাবেন না। সবগুলো এত ভালোভাবে আমাদের ভিডিওগুলো নিবে কখনো কল্পনা করি নাই। মানে আমাদের টিমমেট যারা মানে শক্তি দেখায় গেছে, কাজটা আগ্রহ প্রকাশ করছে যে করবে, তাদের শক্তিটা আমার মনে হয় 3 গুণ বেড়ে গেছে। তবে সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে এই ভিডিওটা দেখে প্রথম পর্যায়ে তার পরিবারটা আমরা খুঁজে পাই। মানে এটা ছিল আমাদের সবচেয়ে বেশি আনন্দের। কিন্তু দুঃখের বিষয় তার পরিবারের কাছে তাকে পৌঁছায় দিতে পারিনি। যে একটা মানুষ যেহেতু পাগল মানুষ, সে এক জায়গায় থাকে না, সে বিভিন্ন জায়গায় হাঁটাচলা করে, কিন্তু এখন অবধি তার পরিবার আমার সাথে কন্টিনিউ যোগাযোগ করতেছে। আমিও মানুষটাকে বিভিন্ন জেলাতে যাই, বিভিন্ন শহরে, বিভিন্ন প্রান্তে যাই, খোঁজার চেষ্টা করতেছি, পাচ্ছি না। এখন অবধি প্রায় আমরা 16টা জেলাতে কাজ করেছি। 16টা জেলাতে কাজ করেছি, প্রায় 5 শতাধিক মানুষ, প্রায় 2 বছরের কাছাকাছি আমাদের কাজটা চলমান। প্রায় 5 শতাধিক মানুষকে আমরা পরিষ্কার করেছি, তার মধ্যে প্রায় আপনার 27 জন মানুষকে আমরা পরিবারের কাছে পৌঁছাই দিছি। এটা ছিল আমাদের সবচেয়ে মানে আনন্দের বিষয়। তবে যে টিম মেম্বারগুলো আছে ওরা প্রথম পর্যায়ে ছিল, কিন্তু পরিবারের তাগিদে এখন আর তারা নাই, নতুন টিম মেম্বার নিয়ে কাজগুলো করতেছি। এখন অবধি আমাদের কোনো ধরনের আমরা মানে বাধার সম্মুখীন হই নাই, যে বাধা দিবে আমাদের সামনে দাঁড়ায় বলবে যে ভাই এই কাজটা করবেন না, এই ধরনের কোনো বাধার সম্মুখীন হই নাই। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলাতে যাওয়ার আগে অনেকে বলছিল যে ওই জায়গাতে যাবেন না, ওই জায়গাতে গেলে আপনি হামলার শিকার হবেন, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ভালো না। কিন্তু সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার মানুষই ছিল সবচেয়ে মানে আন্তরিকতা। তারা যেভাবে আমাদেরকে গ্রহণ করছে মানে আপনাকে বলে বোঝাতে পারবো না। তাদের আপ্যায়ন সব কিছু মিলায় অসাধারণ ছিল। এরপরে সিলেটে যাওয়ার আগে বলছে যে ওই জায়গায় অতিরিক্ত মাজার, আপনি যাবেন না। এখন কথা হচ্ছে আমি ক্লিয়ার করে বলি যে আমি মাজারের মানুষকে নিয়ে কাজ করি না, বা আপনি সন্ন্যাসী একটা মানুষ সন্ন্যাসী হয়ে আছে ওই মানুষকে নিয়ে কাজ করি না, বা সাধু বেশ ধরে অনেকে চলাফেরা করে ওই মানুষগুলোকে নিয়ে আমি কাজ করি না। আমি কাজ করি মূলত মানসিক ভারসাম্যহীন, যারা পরিবার ছাড়া পরিবারবিহীন, তাদেরকে নিয়ে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা বিভিন্ন জেলাতে কাজ করে যদিও বাধার সম্মুখীন না হই, কিছুদিন পূর্বে দেখি আমরা কয়েকটা টিভি চ্যানেল যেগুলো আমাদের নিয়ে বাজেভাবে উপস্থাপন করে। তবে আমি তাদেরকে বলতে চাই যে একটা মানুষ যখন রাস্তায় পড়ে থাকে, তাকে আমরা তুলে এনে পরিষ্কার পরিচ্ছন্ন করে একবেলা খাবার খাইয়ে তাদেরকে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি। এটা যদি আমাদের খারাপ কাজ হয়ে থাকে তাহলে আমি তাদের বিবেকের উপর থুতু নিক্ষেপ করি, এছাড়া আমার আর কিছু বলার নাই। মানে এতটা আপনি দেখেন দেশের প্রত্যেকটা অঞ্চলে মানুষগুলো আছে, আপনি আমি পরিবার ছাড়া জন্ম হই নাই, পরিবার ছাড়া মানে একটা জায়গায় চলে আসেন, অবশ্যই কোনো না কোনো পরিবারের মাধ্যমেই আমরা এসেছি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই পরিবারের কাছে যদি পৌঁছায় দেওয়াটা অপরাধ হয় তাহলে আর কিছু বলার থাকে না। তবে আমি মানে যারা আমাদের এই কাজগুলো নিয়ে বিরোধিতা করতেছে তাদেরকেও আমি ধন্যবাদ জানাই যে এই আসলে বিরোধিতা যদি না করে তাহলে কাজের অনুপ্রেরণা পাওয়া যায় না। অবশ্যই তারা বিরোধিতা করে বিধায় আমরা কাজগুলো আরও অনুপ্রেরণা পাই, তবে সেটা খুব অল্প সংখ্যক। অবশ্যই তারা যদি আমাদের কাছাকাছি আসতো, আমাদেরকে বুঝতো আমরা আসলে কী নিয়ে কাজ করি। আরেকটা বিষয় হচ্ছে আমাদের একটা কাজে ভুল ছিল, ভুলটা হচ্ছে আমি আপনাদের মাধ্যমে এটা তুলে ধরতে চাই যে আমরা সদরঘাটে একটা কাজ করছিলাম। ওই মানুষটার মাথায় বিশাল বড় জ্বর ছিল, হাতের এতটুক পর্যন্ত আপনার দাতব ছুরি ছিল। উনি নাকি ব্যবসা করতো, বিষয়টা আমি আগে জানতাম না। উনি ব্যবসা করে খায় বা ওনার পরিবার আছে, আমি এটা আগে জানতাম না। কিন্তু আশেপাশের মানুষ যদি খোঁজ না দেয় আমি তো ওই জায়গাতে যাই না। আশেপাশের মানুষ আমাদেরকে খোঁজ দেয় বিদায় আমরা ওই জায়গাতে যাই যে এই জায়গায় একটা মানুষ আছে, আমাদেরকে লোকেশন দেয়, ছবি দেয়, আমরা তখন যা পরিষ্কার করি। কিন্তু উনিও অপরিষ্কার ময়লাভাবে ছিল, উনি আবার ব্যবসা করতো, সেটা আমি জানতাম না। কিন্তু আশেপাশের মানুষজন অনেকভাবে আমাকে সাপোর্ট করে যে ভাই ওনাকে পরিষ্কার করে দেন, চুলগুলো কেটে হাতের চুড়িগুলো খুলে দেন। উনি নাকি অনেকে আঘাত করে চুড়ি দিয়ে, যখন উনার হাতে মোটা মোটা চুড়ি ছিল যেগুলো দিয়ে উনিকে আঘাত করে। কিন্তু ওনার সাথে আমার একটু হয়তো উনি হয়তো সুস্থ, হয়তো মানসিক ভারসাম্যহীন, এরকমও হতে পারে। কিন্তু ওনার সাথে আমার হয়তো একটু জোরাজুরি বেশি হয়ে গেছে, যেটা আসলে আমার জন্য আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত, দুঃখ প্রকাশ করি।